সেখানে কাজটা করছি, কিন্তু সবগুলো টাইটাই আমরা সেখানে পালন করছি না। এই ক্ষেত্রে একদিকে যেমন আমাদের আত্মসন্তুষ্টি আছে, অপরদিকে আমরা বলবো যে গোটা দেশের সাথে আমাদের রাজ্যে বা আমাদের বিভাগীয় কৃষকদের যে অবস্থা, এই অবস্থা এর জন্য অনেকটা দায়ী। আজকে আমাদের দেশে যে কৃষি নীতি, সেই কৃষি নীতির পরিপ্রেক্ষিতে আজকে কৃষি ক্ষেত্রটা একটা অলাভজনক ক্ষেত্র হিসেবে পরিগণিত হয়েছে। আমাদের বাস্তব অভিজ্ঞতাটা কি? কৃষকের উৎপাদিত ফসল, সেই ফসলটা আমরা ন্যায্য দাম সেখানে পাচ্ছি না, বাজার পাচ্ছি না। আবার পাশাপাশি এটা ঘটনা, আমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করছি, সেই কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সার, ওষুধ ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দাম সেখানে দিন দিন বাড়ছে। ফলে যেটা দাঁড়াচ্ছে, কৃষক তার কৃষিক্ষেত্রে যে টাকাটা পুঁজি হিসাবে বিনিয়োগ করছেন, উৎপাদিত ফসল বিক্রি করে, সেই পুঁজিটা সেখান থেকে উঠে আসছে না। এর ফলে কৃষকের মধ্যে একটা অনাগ্রহ সেখানে তৈরি হয়েছে। এটা কঠিন প্রতিবন্ধকতা আমাদের সামনে। এছাড়াও আরো নানা সমস্যা সেখানে রয়েছে। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দাঁড়িয়ে আমি এটুকু বলবো যে রাজ্যের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ সেখানে রয়েছে। এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্যের বাহাদুর কর্মীবৃন্দরা, সরকারি কর্মীবৃন্দ যারা রয়েছেন, আমাদের ত্রিস্তর পঞ্চায়েত নানাভাবে এই সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়েও কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছেন। উদ্দেশ্য হচ্ছে কৃষকের যে সমস্ত প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাকে দূর করে কি করে আমরা আরো উন্নত পদ্ধতি এবং বিশেষ করে এতরাই যে সমস্ত নিয়ম কানুন, সেগুলো 100% পালন করে আমরা উৎপাদনশীলতার দিক থেকে আরো বেশি এগিয়ে যেতে পারি। তাহলে পরে আগামী দিনে আমাদের রাজ্যটা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব। এবং আমাদের ডক্টর মজুমদার সেখানে বলছিলেন যে আমরা আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে যদি আমরা পৌঁছতে পারি, তাহলে পরে আমাদের রাজ্যে উৎপাদনের দিক থেকে উদ্বৃত্ত সেখানে হবে। এবং উদ্বৃত্ত যদি আমরা করতে পারি, তাহলে পরে সামগ্রিকভাবে এই রাজ্যের কৃষকদের উন্নতি সেখানে হবে। আমি আশা করব আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা কৃষকদের